হাফসা, জানেন আজ সকালে আদালত আরেকটি রায় দিয়েছে, পুনরায় বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার। এখন কি হবে? মাহির, আপনি তো জানেনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্ক কিন্তু বহুদিনের। একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গণতন্ত্রে কী ভূমিকা রাখে এবং এর কাঠামো কতটা কার্যকর, এই বিষয়গুলো কিন্তু অনেকেরই অজানা। আমিও আপনার সাথে একমত, কেননা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে শুধু শুনেছি। আচ্ছা, আপনি কি জানেন এই ব্যবস্থার মূল লক্ষ্য কি? এই ব্যবস্থার মূল লক্ষ্য মাত্র একটি, সেটি হলো নির্বাচনের সময় প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা, অর্থাৎ রাষ্ট্র যেন ক্ষমতাসীন দলের প্রভাবমুক্ত থাকে এবং ভোটার আস্থা বজায় থাকে। আচ্ছা, কখন একটি দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়? যখন একটি দেশে নানামুখী সংকট তৈরি হয়, তবে বিশেষত দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি অবিশ্বাস, রাজনৈতিক মেরুকরণ তীব্র হওয়া এবং নির্বাচনী প্রক্রিয়া গ্রহণযোগ্য রাখার জন্য সম্মিলিত রাজনৈতিক ঐকমত্যের অভাব, এই তিনটি সংকট তৈরি হলে দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবশ্যক হয়ে পড়ে। সবই বুঝলাম। আচ্ছা, জনগণের ভোটে নির্বাচিত সরকারের তো একটি আইনি ভিত থাকে, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত কোনো বৈধতা আছে কি? তত্ত্বাবধায়ক সরকার তখনই বৈধ হয় যখন সংবিধানে সরাসরি উল্লেখ থাকে অথবা বিশেষ আইনে সুনির্দিষ্ট ক্ষমতা ও সীমা নির্ধারিত থাকে। তবে এক্ষেত্রে আইনগত ভিত্তি দুর্বল হলে এমন ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ও বিচারিক চ্যালেঞ্জের ঝুঁকিতে পড়ে। সবসময় শুনে এসেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে, তবে এই ব্যবস্থাটা কখনো দেখার সুযোগ হয়নি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামোটা কিরকম হয়ে থাকে, এ বিষয়ে কি আপনি কিছু জানেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় মূলত তিনটি স্তর থাকে। প্রথম, সময়সীমা, সাধারণত 60 থেকে 90 দিন দীর্ঘমেয়াদী ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। 2, নিরপেক্ষতা, সদস্যরা রাজনৈতিকভাবে সম্পৃক্ত হতে পারবেন না। 3, ক্ষমতার সীমাবদ্ধতা, অর্থাৎ তারা নীতি পরিবর্তন নয়, শুধু নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক ধারাবাহিকতার কাজটি করেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো নানা সময় নানা সমালোচনা শুনে এসেছি। এত আলোচনার ভিড়েও তাহলে এত সুবিধা থাকতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সমালোচনার জায়গাটা কোথায়? হ্যাঁ, এক্ষেত্রে আসলে বেশ কিছু উদ্বেগ আছে। তার মধ্যে প্রথমটি হলো জবাবদিহি সংকট। মূলত তারা নির্বাচিত নন, ফলে তাদের কাজের বিচার কে করবে এ প্রশ্ন উত্থাপিত হয়। আরেকটি হচ্ছে ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা। অন্তর্বর্তী সরকার যদি সীমা অতিক্রম করে রাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং আরেকটি বিশেষ কারণ, গণতন্ত্রের নির্ভরতা। রাজনৈতিক দলগুলো সংস্কার না করে অস্থায়ী ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে, এটি দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তাহলে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কতটা গ্রহণযোগ্য? বিশ্বে এই মডেল খুব কম দেশে আছে। উন্নত গণতান্ত্রিক দেশগুলো বরং গুরুত্ব দেয় বেশি। শক্তিশালী নির্বাচন কমিশন, স্বচ্ছ প্রশাসন, কোড অফ কন্ডাক্ট, অবাধ পর্যবেক্ষণ ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারকে সেখানে টুল অফ স্ট্যাবিলিটি হিসেবে দেখা হয়, কিন্তু স্থায়ী সমাধান হিসেবে নয় কিন্তু। আচ্ছা, আইন ও আদালতের দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়? আদালত সাধারণত 3টি নীতি মানেন। 1, সংবিধানের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। 2, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর 3, তত্ত্বাবধায়ক সরকার যেন সহায়ক কাঠামো হয়, বিকল্প সরকার নয়। তাহলে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা আয়োজন করতে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা কি? এক্ষেত্রে 3টি পদক্ষেপ অপরিহার্য: স্বাধীন ও ক্ষমতাবান নির্বাচন কমিশন, প্রশাসনিক নিরপেক্ষতার আইনগত সুরক্ষা এবং তৃতীয়টি হলো নির্বাচনকালীন সীমিত ক্ষমতার সরকার ব্যবস্থা, যেখানে ক্ষমতাসীন সরকার নীতিগত সিদ্ধান্ত থেকে বিরত থাকে। তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল এর অর্থটা কি? এর অর্থ খুবই সিম্পল। নির্বাচন নিয়ে আস্থা সংকট আদালত ও রাষ্ট্র বিবেচনায় নিয়েছে। আরেকটি হলো রাজনৈতিক দলগুলো বিদ্যমান প্রক্রিয়ায় আস্থা খুঁজে পাচ্ছে না এবং নির্বাচনী কাঠামোতে বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু মনে রাখতে হবে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোনো স্থায়ী সমাধান নয়, এটি সাময়িক স্থিতিশীলতা দেয়, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ইনস্টিটিউশন, স্বচ্ছতা এবং রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নই মূল চাবিকাঠি। আচ্ছা, বহাল হওয়া এই তত্ত্বাবধায়ক সরকার কি তাহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বহাল থাকবে? না, এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হচ্ছে না, এটি এর পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে, অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে। আচ্ছা, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধায়ী ইতিপূর্বে পাকিস্তান এবং বাংলাদেশেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল।